নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। অসাধারণ সুস্বাদু খেতে হয় এই তরকারিটি যদি কাতলা মাছের মাথা দিয়ে করা হয় বাঁধাকপির তরকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এর জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ছোট করে ডুমো করে কেটে নিচ্ছি। বাঁধাকপিকে কুচিয়ে নেব আমি সরু সরু করে। বাঁধাকপি আমার কেটে ধোয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে কুকারেতে একটুখানি ভাপিয়ে নেব। তার জন্য আমি তলাতে এই 4 চামচ মতন জল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। আর কোনো জল ব্যবহার করব না, কুকারে সিটিও দেবে না, আমি শুধু ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে বাঁধাকপিটা একটুখানি কমে গেলে হালকা ভাপিয়ে নেব। ভাপানো হয়ে গেলে আমি কুকার থেকে বের করে দেব। বের করে জলটাকে ফেলে দেব, যেটুকুনি জল থাকবে। অন্যদিকে আমি কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে এতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হলে একে একে কাতলা মাছের মাথাগুলোকে দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, সেটাকে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা ও গোটা জিরে ফোড়ন দিয়ে, ফোড়ন হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি।
আলু ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এবারে 1 চামচ বড় চামচের রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। দিয়ে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবারে ওপর দিয়ে মাছের মাথাগুলোকে আগে ভেজে রেখেছিলাম, সেই মাথাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শেষে ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। হয়ে গেল আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে